আসসালামু আলাইকুম। আমার লেখা কবিতা এখন আবৃত্তি করব। প্রথমটির নাম ছিল জানবে না। যে নাম মনিটরে বারবার উঠে আসে, তার বিশ্বাস কতটুকু? শেষ বিকেলের আলোর মতন হারিয়ে গেলেও কুড়িয়ে পাবো অনেক ভালো লাগা। সেদিনের স্বপ্ন কখনো পূরণ হবে কি জানি না, যা জানা ছিল না আমার, হবেও না কোনো কালে। এটা লিখেছিলাম ৮/১২/২০০৫। এর পরের কবিতা নাম ছিল ভালোবাসা। পৃথিবীতে অনেক কিছুই বদল করা যায়, তবু হৃদয়ের অন্তঃস্থল নিংড়ে যে ভালোবাসার উত্থান হয়, তার কোনো তুলনা হয় না। না যায় বদল করা, না যায় মানুষটিকে নতুন করে ভালোবাসতে। তার নাম জানি না, কলকাকলিতে মুখর কখনো সে আর এই আমি। ভালোবাসার দুকুলমণি, চিরচেনা শর্তের আদিক্ষেতা, ভুবন ভোলানো সুরে কি পরিচিত এই সেই ভালোবাসা, যার বদল হয় না, চাইনি কখনো করতে। শুধু ভাগ্যের লিখনে অদৃষ্টকে মানতে কষ্ট হয়, তবুও ভালোবাসা শেষে রয়ে যায় নিঃশেষ। এটি লিখেছিলাম ৮/১২/২০০৫-এ। এরপরের কবিতার নাম ছিল তুমি। যখন থাকো পাশে তুমি, যেন ঘন্টা কেটে যায়। যেখানে তুমি, সেখানে যেন মুহূর্তও কাটে না, সেকেন্ডও কাটে না আমার। আমি অসীম ইচ্ছা কিছু আমার নেই, ভালোবাসা যেন অপরাধ, পাপ যেন আমার কাছে। দূরে থেকেও সুখী হও মোর তরে। লিখেছিলাম ৯/১২/২০০৫-এ। শিরোনামহীন। এরপরেরটি, কিছু জলদি চাও তো পাবে না খুঁজে, বিপদে ধৈর্য তব দিও মোরে। প্রতিদানে বুঝিবারে না যদি পারি, এক হয়ে চিরকাল না যদি রহি, তবে ভেবে নিও। এটি লিখেছিলাম ৮/১২/২০০৫-এ। এরপরে কবিতার নাম ছিল কার। একটু একটু করেই বেলা গড়িয়ে সন্ধে হলো, দোহাই দিও না কভু আমি একাকিনী এ ভুবনে। বড় দূরে কভু যেও না কখনো, বাসর ঘরে নাইবা হলো দেখা। ভেবে নিও আমি আর তুমি শুধুই আমার। এটা লিখেছিলাম ১০/১২/২০০৫-এ। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।